আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মাত্র একটি জিনিস আপনার মুরগির বাচ্চাকে সারা শীতকাল ইনশাল্লাহ, পরিপূর্ণ শীতকাল ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাকে আল্লাহ তাআলা রহমতে সুস্থ রাখবে। জিনিসটি একদমই আপনার হাতের নাগালে। আর সেটি কি? সেটি হলো রসুন। রসুনের যে কী উপকারিতা ভাই, আপনি ব্যবহার যদি সঠিকভাবে করেন, এটার ব্যবহার সঠিকভাবে জানতে হবে। সঠিক পদ্ধতিতে সঠিক সিস্টেমে যদি এই রসুনটা ব্যবহার করা যায়, আপনি মুরগির বাচ্চার জন্য যদি প্রয়োগ করতে পারেন সেইভাবে, তাহলে আমি তো আশাবাদী ইনশাল্লাহ সারা শীতকাল, পরিপূর্ণ শীতকালে আপনার মুরগির বাচ্চা, এমনকি মুরগিকেও যদি খাওয়ান তাও তবুও মুরগি কী থাকবে, সারা শীতকাল সুস্থ থাকবে। তো আসলে চলুন, আমি বিশেষ করে আমি রসুনটি কীভাবে খাওয়াই সেটি এবার আপনাদেরকে বলছি। আর তার আগে একটু বলে নিই যে রসুনের উপকারিতা কী। রসুনের তো অনেক উপকারিতা রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য একটি হলো যে আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। এই যে যখন রক্ত সঞ্চালনটা কম হয় সেই সময় কিন্তু মুরগির নানাবিধ রোগ, মুরগির গা ব্যথা ইত্যাদি আরও বিভিন্ন রকম সমস্যা হতে পারে। যারা অভিজ্ঞ তারা আরও অনেক বেশি বলতে পারবেন। আর আপনার এই রসুনে হলো হজম শক্তিটা, মুরগির হজম শক্তি বৃদ্ধিতে এটা কিন্তু খুবই কার্যকর। এবং সেই সাথে সবথেকে বড় ব্যাপারটা হলো যে এই রসুন খেলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অতিমাত্রায় বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধ, একটা রোগ আসতেছে সেই রোগটাকে থামিয়ে দেওয়া, এটা কিন্তু চারটেখানি কথা নয়, যা আল্লাহ তাআলা এই রসুনের ভিতরে দিয়ে রাখছেন, যে একটা রোগ আসলে সেটাকে প্রতিরোধ করতে পারবে। তাই নিয়মিত অবশ্যই আপনাকে এই রসুন প্রাকৃতিক উপায়ে, এটা তো হলো আপনার প্রাকৃতিক চিকিৎসা। প্রাকৃতিক চিকিৎসা এটা আপনার হাতের নাগালে, আপনার বাসায় থাকে, সকলের বাসায় থাকে। তো সেই হিসেবে আপনার হাতের নাগালের এই রসুনটি দিয়ে আপনি মুরগির বাচ্চা এমনকি মুরগির চিকিৎসা আপনি করতে পারেন। চলেন এবার নিয়মটা একটু বলি। আপনি মাত্র তিনটি রসুনের কোয়া আপনি নেবেন, এটাকে ছেঁচবেন। ছেঁচার পরে আপনি ওই যে টেবিল চামচ যেটা আছে, অর্থাৎ চা ঘোটার যে চামচ, ওই চামচের আপনি ওই চামচের মাপ অনুযায়ী 5 থেকে 6 চামচ পানি আপনি নেবেন। তাহলে এই পানিতে এটা গুলিয়ে একটা ড্রপে করে মুরগির বাচ্চাকে আপনি 1 ফোঁটা করে খাওয়াবেন। 1 থেকে 1.5 মাসের বাচ্চাকে 1 ফোঁটা করে খাওয়ালেই চলে। আর যদি মুরগি বড় হয় তাহলে সেখানে 3 থেকে 5 ফোঁটা খাওয়ানো যায়। আর হ্যাঁ, এই আপনি যেই ওষুধটা এইভাবে খাবেন, এটা কিন্তু সবথেকে ভালো হয় একদিন পর একদিন যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে সবথেকে ভালো হয়। আর অবশ্যই মুরগিকে আপনাকে ভালো জায়গায় রাখতে হবে। এমন জায়গায় আপনাকে রাখতে হবে যে জায়গায় কোনো রকম ঠান্ডা ঢুকতে না পারে। সুন্দরভাবে এরকম যদি পরিচর্যা করেন, আপনি যদি মুরগিকে এভাবে সুন্দরভাবে সুস্থ রাখার জন্য এই কাজগুলি করতে পারেন, তাহলে আশা করা যায় মুরগি অসুস্থ হবে না। আর যাদের মুরগির বাচ্চা অনেক, তারা এই কাজটি করতে পারেন যে 1 টেবিল পরিমাণ, ওই টেবিল চামচ পরিমাণ যেটা বললাম চায় ঘোটা যেই চামচটা, ওই চামচের 2 চামচ আপনার রসুন এটা পেস্ট করে আপনি কি করবেন, 1 লিটার পানিতে মিশিয়ে এটা মুরগিকে খাওয়াবেন। পানির পাত্রে রেখে দেবেন, বাস মুরগি ওইখান থেকে খাবে, বাস ইনশাল্লাহ এতেও অনেক কাজ হবে। আমরা যেটা করি সেটা হলো যে রসুনের সাথে সামান্য একটু আদাও দিয়ে দিই, যেহেতু আদারও অনেক গুণাগুণ রয়েছে। তো সেই হিসেবে একটু বেশি ফায়দা পাওয়ার জন্য আমরা সাথে একটু আদা দিয়ে দিই। চাইলে আপনারাও এটি করতে পারেন। যেভাবে বললাম ওইভাবে রসুন দিয়ে সামান্য একটু আদা দিয়ে বাস মুরগির বাচ্চাকে প্রত্যেকদিন মুরগির বাচ্চাকে, বিশেষ করে বাচ্চাকে, যেহেতু বাচ্চা শীতে খুবই তাড়াতাড়ি মৃত্যুর দিকে ঢলে পড়ে, এই জন্য বাচ্চাকে প্রথমত হলো গরম জায়গায় রাখবেন। সেই সাথে যদি একদিন পর একদিন আপনি যদি এই সিস্টেমে যদি 1 ফোঁটা করে ড্রপ দিয়ে 1 ফোঁটা যদি খাওয়াতে পারেন, তাহলে দেখবেন তার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং তার শরীরের ভিতরে একটা গরম তৈরি হবে, একটা হিট এসে যাবে। মুরগিসহ মুরগির বাচ্চাগুলো স্বাচ্ছন্দ্য বোধ করবে, তাদের ভিতরে মুরগিদের ভিতরে কেমন যেন একটা আনন্দ উল্লাস ভাব চলে আসবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। কথার ভুল ত্রুটি আল্লাহ তাআলা আমাকে মাফ করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।